হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিধি কিচেন। আজকে আমরা বানাচ্ছি রবিবারের স্পেশাল মাটন। তো মাটন যদি আমরা রান্না করি তো আলু তো দিতেই হবে, নাহলে বাঙালি কী করে হবো, তাই না? তাহলে চলুন, তাহলে মাটনের মধ্যে আলু দেওয়ার জন্য আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, যাতে আরেকটু কালারটা ভালো হয় তার জন্য। ভাজা হয়ে গেলে এই আলুগুলোকে আমরা এবার তুলে নিচ্ছি। নেওয়ার পর আসল কাজটা কিন্তু আমাদের করতে হবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যারা নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলে নানা রকম রান্নার রেসিপি দেওয়া আছে, যারা এখনও দেখেননি তাদেরকে দেখার জন্য অনুরোধ করলাম। তাহলে চলুন, এবার আলুগুলোকে তোলার মতন সময় হয়ে গেছে। তাহলে এবার আলুগুলোকে আমরা সব তুলে নিচ্ছি। আলু সব তুলে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আমি সব মশলাগুলোকে দিয়ে দেবো। তারপর খুব ভালো করে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে। তেলের পরিমাণ খুব কম দিচ্ছি, মশলাও কম দিচ্ছি, দিয়ে কিন্তু খাসির মাংস একটা হালকা পাতলা একটা ঝোল কিন্তু আমরা করবো। এর জন্য সামান্য পরিমাণে তেল দিলাম, মোটামুটি 30 মিলি মতো তেল দিয়েছি এখানে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা ছিঁড়ে। খুব ভালো করে ফোড়নটা হয়ে গেলে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের মধ্যে আমাদেরকে একটু ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো, একটু কুচো করে কাটা। টমেটোটা দিয়ে দিচ্ছি প্রথমেই, তাহলে খুব ভালো করে ভাজা হবে আর টমেটোর কাঁচা গন্ধটা থাকবে না, তাহলে মাটনটা কিন্তু খেতে বেশি টেস্ট হবে। তো এর জন্য পেঁয়াজের পরেই কিন্তু টমেটোটা অবশ্যই দিয়ে দেবেন। আর টমেটো দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিলে টমেটোটা গলে তাড়াতাড়ি। তো আমি এখানে লবণটা স্কিপ করলাম। দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন বাটা। এখানে আমি 1 চামচ পরিমাণে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম মাটন রান্না করব, তাই 1 চামচ। যদি 1 কিলো হয় তাহলে সেক্ষেত্রে 2 চামচ দিতে পারেন। তারপরে খুব ভালো করে রসুনটা নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবার সেম প্রসেসে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমাদেরকে একটু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, এতে করে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে এবার ধনে জিরে বাটাটা আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের পরিমাণ। দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর যারা এখানে গুঁড়ো ব্যবহার করবেন তারা 1 চামচ পরিমাণ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব ভালো করে হয়ে গেলে তারপরে আমরা খুব নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার পেস্ট। এখানে আমি লাল লঙ্কা পেস্ট করে নিয়েছি। আপনারা যদি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেন তো সেক্ষেত্রে 2 চামচ পরিমাণ গুঁড়ো লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। তো আমি এবার এর মধ্যে লাল লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে লঙ্কার পরিমাণ আমি দিয়ে দিচ্ছি মোটামুটি 1 থেকে 1.5 চামচ, মানে 6 থেকে 7টা লঙ্কা। তো ঝালটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দেবেন। দেওয়ার পর খুব ভালো করে কিন্তু আমাদের মশলার সঙ্গে ঝালটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। লঙ্কা দেওয়ার পর খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে এবার আমরা এটার মধ্যে মাটনটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাটনটা কিন্তু আমরা জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এর জন্য স্বাদ অনুযায়ী এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মশলাটাকে আমাদের আরেকটু কষাতে হবে। অবশ্যই এই সময় লবণের পরিমাণটা ঠিকঠাক দিয়ে দেবেন, তাহলে কিন্তু মাটনের লবণটা ভালো হবে। আর যদি পরে লবণ দেন অসুবিধা নেই, কিন্তু কষানোর সময় লবণটা অ্যাড করলেই ভালো। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো 500 গ্রাম মতো মাটন। এবার মাটনটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমাদের কষাতে হবে। মাটনে যত ভালো করে কষাতে পারবেন তত কিন্তু খেতে টেস্ট হবে। আর অনেক সময় অনেকে বলে যে মাটনের একটা কাঁচা গন্ধ বেরোয় বা মাটন ঠিক করে সেদ্ধ হয় না, তো তাদেরকে বলবো খুব ভালো করে কষিয়ে তারপর এটাকে যদি চান প্রেসারে সিটি দিতে পারেন। তবে আমি এখানে কড়াইয়ের মধ্যেই করে আপনাদেরকে দেখাচ্ছি। খুব ভালো করে কিন্তু আমাদেরকে এটা মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলার সঙ্গে মেশানোর সময় এই সময়টা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে, নাহলে বেশি গ্যাসের ফ্লেমটা যদি হাইতে থাকে তাহলে তাড়াতাড়ি করে মশলাটা পুড়ে যাবে আর মাটনটা ঠিক মতো কিন্তু আমাদের কষানো হবে না। এই জন্য লো ফ্লেমে খুব ভালো করে মোটামুটি 15 থেকে 20 মিনিট ধরে আমাদের কিন্তু কষানোর কাজটা করতে হবে, এতে করে কোনো গন্ধ থাকবে না মাটনে। খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে কিন্তু জলটা অ্যাড করব। জলটা এখানে আমি বলে রাখি, অবশ্যই গরম জল মাটনে ব্যবহার করবেন। মাটন বা চিকেন বা যে কোনো রান্নাতে যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। খুব ভালো করে আমরা এখানে কষিয়ে নিচ্ছি। আর কষানোটা কমপ্লিট হয়ে গেলে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতো দিতে হবে। আর যারা যারা আলু না দিতে চান তারা আলুটা বাদ দিতে পারেন। তবে যদি আলু দিতে চান তাহলে এর সঙ্গে একবারে আলু দেওয়ার দরকার নেই। আগে এটাকে জল দিয়ে একটু ভালো করে আমরা ফুটতে দেব। যখন এটা মোটামুটি একটু ফুটে উঠবে তারপরে গিয়েই কিন্তু আমরা আলুটাকে অ্যাড করব।
তো এখানে আমি কিন্তু এখনও চর্বিগুলোকে অ্যাড করিনি। চর্বিগুলো প্রথমে আগে জল দেব, জল দিয়ে ভালো করে যখন জলটার সঙ্গে মাটনটা ফুটবে তারপরে ওর উপর থেকে আমরা কাঁচা চর্বিটাকে কিন্তু দিয়ে দেবো। চর্বিটা সবসময় এই গ্রেভিটা জলটা দেওয়ার পরে কিন্তু অ্যাড করবেন, এতে করে বেশি গলে যাবে না বা ঝোলের সঙ্গে বেশি মিশে যাবে না। যেমন গোটা গোটা চর্বি থাকে সেরকমই কিন্তু থাকবে। খুব ভালো করে হয়ে গেলে তারপরে কিন্তু আমরা নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দেব 20 মিনিটের মতন। খুব ভালো করে এখানে আমি চর্বিটাকে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ঠিক এরকম করে। আর যদি প্রেসার কুকারে দিতে চান তো জল দেওয়ার পর প্রেসার কুকারের মধ্যে তারপরে কিন্তু এই চর্বিগুলোকে ওর মধ্যে দিয়ে দেবেন। তো দেখুন আমার এবার ফুটতে শুরু করেছে। এবার একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিচ্ছি। তারপর 15 থেকে 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমাদের কিন্তু মাটনটা অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। তো মাঝখানে আমি 10 মিনিট বাদে আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। তো তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে এবার আমি দেখাচ্ছি ঝোলটা কতটা হালকা হয়েছে। ঠিক এরকমই হালকা ঝোল পাঁঠার মাংস কিন্তু সবাই ভালো খায়। তো এরকম করে যদি কম মশলা দিয়ে মাটন রান্না করেন খেতে কিন্তু স্বাদ হবে অসাধারণ। মাটনের আসল স্বাদটা তাহলে পাবেন। এভাবে মশলা দিয়ে বেশি কষিয়ে যদি রান্না করেন মাটনের কিন্তু আসল স্বাদটাই চলে যাবে। তো যাই হোক, ভালো করে যখন ফুটছে হয়ে গেছে আমার প্রায় এখানে, সেই কারণে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। ছড়িয়ে দেওয়ার পর আমি এবার আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার চলুন তাহলে গরম ভাতের সঙ্গে গরম গরম মাটন সার্ভ করা যাক। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।